নং নং 21, 22, ঠিক আছে। 21 থেকে 22 নং আয়াত, আমি একটু দেখি শুরু হলে 21 থেকে 22 নং আয়াতে হবে। হ্যাঁ, 21, 22 নং আয়াতই এটা। তো তারপরে দেখো আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কি, আজকে দুইটা তিনটা চোর ধরছি। ওরা হলো কি, আমাদের যেই সাজেশন গুলো আছে এগুলো যেভাবে হোক আমাদের কাছ থেকে কিনছে এক কপি, কিনে ওরা হচ্ছে এটা আবার বিক্রি করতেছে। আমি দেখলাম তোমার হলো 600 টাকা 500 টাকা, যার কাছে 3 জনকে ধরেছে আজকে, হ্যাঁ, যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আবার বিক্রি করতেছে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো তোমরা এভাবে সতর্ক থাকবা। আর তোমরা যারা আমাদের এখানে ক্লাসগুলো করো, লাইভ ক্লাস, তোমরা শুধুমাত্র উপযুক্ত সাজেশন লাগবে না ভাইয়া, তোমাদেরকে বারবার বলি, এখান থেকে পড়লে ইনশাল্লাহ তোমাদের সব কমন পড়ে যাবে, ঠিক আছে। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. তো এই আয়াতগুলো একদম সহজ আয়াত। তোমরা এই আয়াতগুলো একদম সহজ, তোমরা এই আয়াতগুলো কিন্তু চাইলে যে কেউ সহজ অনুবাদগুলো করতে পারো। দেখো কোরআন শরীফের কিছু আয়াত আছে একটু কঠিন থাকে, আর কিছু আয়াত আছে একদম একদম হচ্ছে বাংলার মতো সহজ, যেগুলো তোমরা রেগুলার পড়াশোনা করলে এগুলো তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। হুম। আচ্ছা, তো প্রথমে যেটা আছে, হ্যাঁ, প্রথমে যেটা হলো ইয়া ইউহান নাস, এই যে এই অংশটা, তো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তো এটা একটু যদি আলোচনা করি, মুনাদা, আমরা তো ডাকি না মানুষকে, আহ্বান করি না, বাংলা কি বলি, তোমার মনে করো এই শুনে যাও, এই শুনে যাও, এই পোলা শুনে যাও, এভাবে ডাকি না। তো আরবিতে ডাকার জন্য পাঁচটা শব্দ আছে। ইয়া, আয়া, হায়া, আয়, হামজায় মাকতুহা, মোট 5টা। তো এখানে নাস, মানুষকে ডাকতেছে আল্লাহ। তো আইয়ুহা, ইয়া দিয়ে ডাকতেছে। আইয়ুহা কেন নিল? আইয়ুহা হলো যাকে ডাকতেছে মুনাদা, তার প্রথমে যদি আলিফ লাম থাকে এবং শব্দটা মোজাক্কার হয়, দুইটা কথা মনে রাখো। যাকে ডাকতেছো বা যাকে ডাকে আহ্বান করে মুনাদা, সে যদি মুজাক্কার পুল্লিঙ্গ হয় এবং তার প্রথমে যদি আলিফ লাম থাকে, সেক্ষেত্রে তাকে আইয়ুহা যুক্ত করে ডাকতে হয়। এবং যাকে ডাকে সে যদি মুয়ান্নাস হয়, স্ত্রীলিঙ্গ হয়, এবং সেক্ষেত্রে তার যদি আলিফ লাম থাকে, তাকে আইয়াতুহা বলে, ঠিক আছে। তো এখানেও একই সিস্টেম। দেখো ইয়া তো হে, আইয়ুহা আর নাস, নাস শব্দটা মুজাক্কার এবং তার সাথে আলিফ লাম আছে, এই জন্য আইয়ুহা যুক্ত করছে। তো এক্ষেত্রে অর্থের কোনো চেঞ্জ হয় না। ইয়া ইয়া খলেদু, হে খলেদ, আবার ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, এখানে অর্থের কি হয় না। হ্যাঁ, 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 এগুলো কি আজকের এই অর্থের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। তো একত্রে আমরা যদি বলি ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমি আজকে চলে যাই, এগুলো আমি পারি নাকি? আচ্ছা, পারলে যারা পারো তারা তো এখানে ক্লাসগুলো, যারা পারে না তাদের জন্য, যারা পারো তাদের জন্য তো না, ঠিক আছে। তাহলে ইয়া ইহান না আছে মানুষের, আমি এটার অর্থ লিখলাম না। ও অবুদু, তোমরা কি করো? ইবাদত করো। এটা আমর সিগাল, ইবাদত মাসদার, মূল অক্ষর আইন বা দাল। মূল অক্ষর কি? আইন বা দাল। আর আল ইবাদাতু মাসদার। ও অবুদু এটা জমজাক্কার হাজার, আমি হাজার মারুফ থেকে আসছে, ঠিক আছে। তাহলে ও অবুদু, তোমরা সকলে ইবাদত করো। মনে থাকবে কথাটা? তাহলে সালাম দিচ্ছে একজনে বারবার, সাকিবুল আশরাফ, সাকিবুল ইসলাম আশরাফুল। আচ্ছা, তো ইয়া ইউহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা কি করো? ইবাদত করো। রব্বাকুম, রব্বাকুম অর্থ কি? তোমাদের রবের, তোমাদের কি? রবের। উবুদু তোমরা ইবাদত করো, ইবাদত করো। আমি যদি একটু বাংলায় লিখে দিই তোমাদেরকে, ইবাদত করো। রব্বাকুম মানে কি? তোমাদের প্রতিপালকের, তোমাদের রবের। আল্লাহ দিয়ে অর্থ কি? যিনি, এটা ইসমে মাউসুল। আল্লাহ দিয়ে অর্থ কি? যিনি। তাহলে একত্রে অর্থ কি দাঁড়ালো একটু খেয়াল করো। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ও বুধু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের, আল্লাহ দিয়ে যিনি, আল্লাহ দিয়ে কি? যিনি, খলাকা, খলাকা সৃষ্টি করেছেন, কুম মানে কি? তোমাদের,
কুম মানে খলাকা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ফেলে মাজি মতলব মারুফ মূল অক্ষর খ লাম ক, জেন্স হলো জেন্সের সহিহ, ঠিক আছে। তাহলে আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে, খলাকা সৃষ্টি করেছেন কুম কি তোমাদেরকে, তোমাদেরকে। তো একত্রে অর্থটা কি দাঁড়ালো দেখো তো, ইয়া ইউহান নাসু হে মানুষেরা, উবুদু রব্বাকুম, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী যিনি খলাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াও এবং ওয়াও অর্থ কি এবং, আল্লাযিনা এটা হলো বহুবচন, যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী রয়েছে, পূর্ববর্তী, হ্যাঁ পূর্ববর্তী রয়েছে। এখানে বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নাসু হে মানুষেরা, ও আবুদু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযিনা এবং সৃষ্টি করেছেন তাদেরকে, আল্লাযিনা যারা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীতে আসছে, পূর্ববর্তীতে ছিল, লাআল্লাকুম যাতে করে তোমরা, লাআল্লাকুম মানে এটা হলো, এটা তোমরা অর্থ জানো লাআল্লাহ সম্ভবত, তো লাআল্লাকুম যাতে করে তোমরা তাত্তাকুন কি হতে পারো, মুত্তাকি হতে পারো, কি হতে পারো, মুত্তাকি, মুত্তাকি হতে পারো, ঠিক আছে। তাত্তাকুন এটা সিগা, এটা একটা কমন, এই আয়াত যদি পরীক্ষা আসে তাহলে এই সিগাটা তোমাদের আসবে, তাত্তাকুন সিগাটা আসবে, এটা একটু মার্ক করে রাখো, ঠিক আছে। আল ইত্তিকাউ মাসদার, তবে ইফতিয়াল থেকে আসছে, ঠিক আছে। আল ইত্তিকাউ মাসদার, এটা তাত্তাকুন আর কি। তো জমা গায়েবের থেকে তাত্তাকুন জমা হাজির, ঠিক আছে। জমা হাজির ফেল মুজারে মারুফ থেকে আসছে। তো আসলে এখানে অর্থটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি, ইয়াইহান নাসু হে মানুষেরা, ওয়াবুদু রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াও এবং সৃষ্টি করেছেন আল্লাযিনা যারা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে ছিল, ক্বাবলু অর্থ পূর্বে, কুম মানে তোমাদের, তো তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম যাতে করে তোমরা তাত্তাকুন কি হতে পারো, মুত্তাকি হতে পারো। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে একটু যদি দেখো, আল্লাযী যিনি, আল্লাযী কি যিনি, আল্লাযী তোমরা এগুলো একটু মুখস্থ করে রাখবা, মাউসুলাকে মাউসুলা কয়টা এগুলো মুখস্থ করে রাখবা, আল্লাযী, আল্লাযানে, আল্লাযিনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতিন, আল্লাতী, আল্লাতী, মা, মান, আইয়ুন, জু, আর ইসে ফাইলের পূর্বে আলিফ লাম, ইসমে মাফউলের পূর্বে আলিফ লাম, এই যে মাউসুলাগুলো, এগুলো বাংলায় জি, যিনি, যারা, এই সমস্ত অর্থগুলো দিয়ে থাকে। তো তোমরা এগুলো একটু মুখস্থ করে রাখবে, হ্যাঁ। কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাযী, আল্লাযিনা, আল্লাতী, আল্লাযিনা, আল্লাতিনা, এই সমস্ত আল্লাতী এই শব্দগুলো আছে অসংখ্য জায়গায়, অসংখ্য, আল্লাহ তো শেষ নেই। তো তুমি এক জায়গায় যদি পড়ে রাখো তাহলে সব জায়গায় কিন্তু তুমি সহজে বুঝতে পারবা, ঠিক আছে। তো চলো, এখানে হলো আল্লাযী যিনি, তাহলে এই আয়াতের অর্থটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি আশা করি। তো ইয়া আইয়ুহান নাসু হে মানুষেরা, উবুদু রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করেছেন আল্লাযিনা মিন ক্বাবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাযী যিনি, জাআলা লাকুম, জাআলা মানে কি বানিয়েছেন, জাআলা মানে কি করেছেন বা বানিয়েছেন, আমরা করেছেন যদি অর্থ লিখি জাআলা ইয়া জাআলু, ঠিক আছে, ফাতহা ইয়া ফাউ থেকে আসছে, জিম আইন লাম মূল অক্ষর, জাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব ফিল মাজি মতলব মারুফ থেকে আসছে, ঠিক আছে। তাহলে আল্লাযী যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম মানে তোমাদের জন্য, এটা অনেকবার গেছে, অনেক পিছনে অনেকবার এটা আরবি গেছে, তোমাদের জন্য, হ্যাঁ। তো আল্লাযী জাআলা লাকুম যিনি তোমাদের জন্য করেছেন, আল আরদা, আরদুন এটা হলো অর্থ কি জমিন, এটা অর্থ সবাই অর্থ জানো, আরদুন জমিনকে বানাইছেন ফেরাশান মানে কি, ফেরাশান অর্থ বিছানা, ফেরাশান অর্থ কি বিছানা, বিছানা স্বরূপ, আচ্ছা হ্যাঁ। তো একত্রে অর্থটা কি দাঁড়ালো, আল্লাযী যিনি জাআলা করেছেন বা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিনকে, ফেরাশান মানে বিছানা স্বরূপ। তাহলে অর্থটা তোমরা ধরতে পারছো কিনা, এগুলো অর্থ একদম ক্লিয়ার, হ্যাঁ। আল্লাযী জাআলা লাকুম যিনি তোমাদের জন্য বানিয়েছেন, আল আরদা জমিনকে, ফেরাশান বিছানা স্বরূপ। তারপরে ওয়াস সামা এবং আসমানকে বা আসমান আকাশকে বানিয়েছেন, আমি আসমান লিখি, আসমান, আসমানকে বানিয়েছেন বিনাআন, বিনাআন মানে ছাদ, বিনা মানে কি ছাদ, ঠিক আছে, ছাদ স্বরূপ। আহ, আচ্ছা দেখো, তো এবার যদি আমি একটু অর্থটা করি, একটু ভালোভাবে খেয়াল করো, আল্লাহ যে যিনি জাআলা লাকুম তোমাদের জন্য বানিয়েছেন বা করেছেন, আল আরদা জমিনকে, ফেরাশান বিছানা স্বরূপ, ওয়াস সামা এবং আসমানকে বানিয়েছেন বিনাআন ছাদ স্বরূপ। অর্থটা ক্লিয়ার কিনা, বা তোমরা ধরতে পারতেছো কিনা অর্থটা, এটা একটু আমাকে জানিয়ে দাও, হ্যাঁ। অর্থটা ধরতে পারছো কিনা এটা একটু আমাকে জানিয়ে দাও, ক্লিয়ার কিনা, অর্থটা ধরা যায় কিনা এটা একটু জানিয়ে দাও।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে যাও চলে যাও, যারা পারো তারা চলে যাও, সমস্যা নেই। আচ্ছা দেখো তাইলে, আল্লাহ যিনি জাআলা লাকুম তোমাদের জন্য করেছেন আল আরদা জমিনকে ফেরাশান বিছানা স্বরূপ, অস-সামা এবং আসমানকে বানিয়েছেন বিনাআন ছাদ স্বরূপ, ওয়া আনজালা, এই আনজালা সিগার তাহকিকটা তোমাকে অসংখ্য জায়গায় গেছে এই জন্য আর বললাম না। তাহলে আনজালা, এবং তিনি কি করেছেন, নাজিল করেছেন, নাজিল করেছেন, নাজিল করেছেন, নাজিল করেছেন, মিনাস সামা মানে কি থেকে, আসমান থেকে, মিনাস সামা মানে কি থেকে, আসমান থেকে, ঠিক আছে। তাহলে দেখো এবার অর্থটা একটু খেয়াল করো, আনজালা, এবং তিনি কি করেছেন, নাজিল করেছেন, মিনাস সামা কি থেকে, আসমান থেকে, মা আন মানে কি, এখানে পানি, মা উন শব্দের অর্থ পানি, তোমরা এখানে বৃষ্টি লেখো, বৃষ্টি অর্থ হলে খুব সুন্দর অর্থটা দাঁড়াবে। হ্যাঁ, তাহলে অর্থ কি দাঁড়ালো, ও আনজালা, এবং তিনি নাজিল করেছেন, মিনাস সামাই আসমান থেকে, মা আন বৃষ্টি, ফা আখরাজা, ফা, এই ফায়ের অর্থ অনেকগুলো হয়, আমি অনেকবার বলেছি। ফায়ের অর্থ হয় তোমার অতঃপর, যার ফলে, যার কারণে, যার ফলে, তো যার কারণে, এগুলো অর্থ হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে অর্থ তুলতে পারি, ও আনজালা মিনাস সামায়ে, এবং তিনি আসমান থেকে নাজিল করেছেন, মা আন বৃষ্টি, আখরাজা, যার ফলে কি হয়, উৎপন্ন, আখরাজা এই শব্দ অর্থ বের করে বা বের হয়, বের করায়, হ্যাঁ। তো আমরা এখানে বের করা করলে সুন্দর অর্থ হয় না, আমরা এখানে অর্থ করব উৎপন্ন করে, হ্যাঁ, তাহলে সুন্দর অর্থটা আসে। তাহলে ফা আখরাজা, যার কারণে কি হয়, যার কারণে, ফা আখরাজা কি হয়, বের হয়, বের হয়, কি হয়, বের হয় বা উৎপন্ন হয়, আমি উৎপন্ন অর্থটা লিখলাম, হ্যাঁ, উৎপন্ন হলে সুন্দর অর্থ হবে। ফা আখরাজা, যার ফলে কি হয়, ফায়ের অর্থ করলাম যার ফলে, ঠিক আছে। তাহলে ফা আখরাজা, হ্যাঁ, আমি যার ফলে কি হয়, বের হয়, বিহি মানে কি, এই বৃষ্টির মাধ্যমে, বিহি মানে কি, এর দ্বারা মানে বৃষ্টির মাধ্যমে, মিনাস সামারাত কি, ফলমূল, বৃষ্টির মাধ্যমে, এটা যদি বাংলায় লিখে দেয় আপনাদেরকে, বৃষ্টির মাধ্যমে, মাধ্যমে, মিনাত সামারাত, মিনটা মিনে বয়ানিয়া, হ্যাঁ, মিনের অনেকগুলো প্রকার হয় কিন্তু, ঠিক আছে। মিনের অনেকগুলো প্রকার হয়, মিনে বয়ানিয়া, মিনে, মিন লিল বয়ান, মিন লিত তামসিল, মিন জায়েদা, এর অনেক অর্থ হয়। মিন বয়ান মানে বর্ণনা করার অর্থে। তো মিনের ওইখানে অর্থ ঠিক থেকে আসবে না, এটা অর্থ হলো, এভাবে অর্থটা হবে, খেয়াল করেন, ও আনজালা মিনাস সামাই, এবং তিনি আসমান থেকে নাজিল করেন, মা আন বৃষ্টি, আখরজা, যার কারণে কি হয়, উৎপন্ন হয়, বিহি এই বৃষ্টির মাধ্যমে, মিনাত সামারাত মানে কি, সামারুন এক বছর বহু বছর সামারত, ঠিক আছে, মানে ফল মূল, ঠিক আছে, ফল ফলাদি, ফল ফলাদি, আমরা এভাবে অর্থটা করতে পারি। ফল এক বছর বছর ফল ফলাদি একত্রে করলে সামারত অর্থটা সুন্দর হয়, ফল সমূহ বা ফল ফলাদি, আমি এভাবে অর্থটা করলাম, হ্যাঁ, ফল ফলাদি, ঠিক আছে। রিজকান লাকুম, এখন একটু অর্থটা আবার একটু রিপিট করি। ওয়ানজালা মিনাস সামাই, তিনি আসমান থেকে নাজিল করেছেন, মা বৃষ্টি, ফাখরা, যার কারণে উপস্থিত হয়, বিহি এই বৃষ্টির মাধ্যমে, মিনাস সামারাত ফল ফলাদি, রিজকান কি হচ্ছে, কি রিজকান, রিজকান মানে কি হিসাবে, রিজিক হিসাবে, কি হিসাবে, রিজিক হিসেবে, লাকুম মানে তোমাদের, এর অর্থ তোমরা জানো, লাকুম মানে তোমাদের জন্য, আমার কলমের কালি শেষ, তোমাদের জন্য, হ্যাঁ। তো দেখো অর্থটা আমি যদি এবার একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করি, ওয়ান যারা মিনাস সামা, তিনি আসমান থেকে নাজিল করলেন, মা আন বৃষ্টি, পাক রদা, যার ফলে উৎপন্ন হয়, বিহি এই বৃষ্টির মাধ্যমে, মিনাস সামারাতি ফল ফলাদি, রিজকান লাকুম তোমাদের জন্য, রিজিক স্বরূপ, তোমাদের জন্য কি, রিজিক স্বরূপ। ফালা তাজআলু, লা তাজআলু, এটা হলো নাহি সিগা, নাহি হাজের, নাহি হাজের মারুফ শেষ সিগা, জামা মুযাক্কার হাজেরের সিগা, এবং এটা হলো জালু, জিম আইন লাম হলো মূল অক্ষর, আল জালু মাজদার থেকে আসছে, জেন্স হলো জেন্সের সহিহ। তো অর্থটা হবে, ফালা তাজআলু, অতএব তোমরা কি করো না, বানাইও না, বা তোমরা কি, এখানে জালুন অর্থ আমরা করেছি না, তাহলে ফালা তাজআলু, অতএব তোমরা করো না বা বানিও না, হ্যাঁ, লিল্লাহি মানে কার জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি মানে কার জন্য, আল্লাহর জন্য, এটা তো তোমরা পারো, লিল্লাহি আল্লাহর জন্য, আন্দাদান, আন্দাদ নিদ্দুন, এটা বহুবচন, আন্দাদ মানে হলো শরীক, শরীক, নির্ধনের বহুবচন, আন্দাজ মানে কি, শরীক। তো অর্থটা আমি আশা করি বোঝাতে পেরেছি। তো আল্লাহ বলতেছেন, যে ওয়ানজালা মিনাস সামাই মান, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, আখরাজা, যার ফলে উৎপন্ন হয়, বিহি এই বৃষ্টির মাধ্যমে, মিনাস সামারাত ফল ফলাদি, রিজকান লাকুম তোমাদের জন্য রিজিক হিসাবে, ফালা তাজআলু, অতএব তোমরা বানিও না, লিল্লাহি আল্লাহর জন্য, আন্দাদান শরীক, এটা নির্ধনের বহুবচন, হ্যাঁ, ওয়া আনতুম তাআলামুন, ওয়া আনতুম অথচ তোমরা কি করো, বিষয়টা জানো,
ওয়াওটা ওয়াই হালিয়া, ওয়াইটা কি ওয়াই হালিয়া, যে ওয়া কি করে। আচ্ছা আমি একটু সাইলেন্ট করে রাখি, মেসেজ আসতেছে। আচ্ছা, ওয়াওটা ওয়াই হালিয়া অর্থাৎ ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা বিষয়টা জানো যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তোমাদেরকে বৃষ্টি পাঠিয়ে ফসল উৎপন্ন করান, তিনি তোমাদেরকে বিছানা বানায় দিয়েছেন জমিনকে, তিনি তোমাদের জন্য আসমান ছাদ বানাইছেন। এই বিষয়টা জানার পরেও তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। তোমরা যদি বিষয়টা জানো তাহলে তোমরা আল্লাহর সাথে কি করিও না, শরীক করিও না। তো এখানে অর্থটা কিভাবে, ভগবান তুমি তাআলামু, তোমরা কি করো বিষয়টা জানো। তো তোমাদের জানা সত্ত্বে তোমরা আল্লাহর সাথে কি করো না, কোনো শরীক করিও না। তাআলামুন এটা হলো জমজের গায়েবের সিগা, জমজের হাজির সিগা, ফেলে মুজারে মারুফ থেকে আসছে। আইন লাম হচ্ছে লাইন, লাম মিম হচ্ছে মূল অক্ষর। ঠিক আছে। তো এখন আমি অর্থটা যদি আবার একটু রিপিট করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ওয়ারবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী যিনি, খলাকাকুম তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা এবং সৃষ্টি করেছেন তাদেরকে, আল্লাযীনা যারা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে ছিল, মানে পূর্ববর্তী উম্মতদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ যিনি জাআলা লাকুম তোমাদের জন্য বানিয়েছেন আল আরদা জমিনকে, ফিরাশান বিছানা স্বরূপ, ওয়াস সামাআ এবং আসমানকে বানিয়েছেন বিনাআন ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামা এবং আসমান থেকে নাযিল করেছেন মা আন বৃষ্টি, ফাআখরাজা যার কারণে, যার মাধ্যমে তিনি কি করে, ফাআখরাজা যার মাধ্যমে তিনি উৎপন্ন করেন, মিনাস সামারাতি ফল ফলাদি, রিজকান লাকুম তোমাদের জন্য রিজিক হিসাবে, ফালা তাজআলু অতএব তোমরা বানিও না, লিল্লাহি আল্লাহর জন্য, আনদাদান কোন শরীক, ওয়ান্তুম তাআলামুন অথচ তোমরা বিষয়টা কি জানো। আচ্ছা অর্থটা ক্লিয়ার হয়েছে কিনা, বা তোমরা যারা ক্লাস ধরতেছো সবগুলো ক্লিয়ার আছে কিনা, সব বোঝা যাচ্ছে কিনা, বা কোনো সমস্যা আছে একটু আমাকে দ্রুত কমেন্ট করো। আয়াতটা ক্লিয়ার কিনা একটু দ্রুত করো, একটু দ্রুত করো, আয়াতটা ক্লিয়ার হয়েছে কিনা, আমরা প্রশ্নগুলো জায়গা দিব, একটু দ্রুত করো। আর আজকে উপস্থিতি ক্লাসে খুবই কম, তোমাদের হয়তো বৃহস্পতিবার, অনেকে জানো না, উপস্থিতি খুবই কম। হম দ্রুত করো, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো না। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আহ, এক মিনিট। বুঝতে পারছো, ক্লাসটা খুব সংক্ষিপ্ত। রোজা তো ভাই, রোজা ভাই কথা মুখ দিয়ে বের হয় না, বুঝলা। তোমাদেরও একই অবস্থা, দুপুর বেলা রোজা থেকে কথা শরীরে স্টামিনা হয় না। অবশ্য তোমরা জোয়ান মানুষ, তোমাদের কথা ভিন্ন। বুড়া হয়ে গেছে তো ভাই, বয়স বাড়তেছে, এজন্য তোমার। আচ্ছা বুঝতে পারছো, তো প্রশ্নগুলো দাগা দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, উম, প্রশ্নগুলো দাগা দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি।
হুম, আচ্ছা, একটু দ্রুত লেখো, হ্যাঁ, একটু দ্রুত লেখো ভাই। আহ, হুম, এটা লেখো। হুম, ব্যাস। ব্যাস, এই তিনটে প্রশ্ন দাগাও। এই তিনটা প্রশ্ন তোমার এখানে, এই তিনটা প্রশ্ন একটু দাগাও। রোজা ধরছে, রোজা ধরছে ভাই রে, ভাই বিষয়টা হলো কি, রোজা ধরছে না, আপনি তো যুবক মনের ভাই রে। বিষয় হলো, মনে করো সকালবেলা একটু ল্যাপটপে একটা বই অনুবাদ করতেছি, তো লিখছি, লেখার পরে ক্লাসে গেছি। ক্লাস বলতে আমাদের এসএসসি শিক্ষার্থী আছে, তো ওদেরকে আমরা টিউশন পড়াই। তো ওখানে পড়াইছি 12টা, 12:30 পর্যন্ত। তো 12টার পরে বাড়িতে আসছি, বাড়িতে এসে একটু কাজ করছি, বাড়ির বাজার সদাই করা লাগে, করছি। করার পরে তোমার হলো তারপরে তো গোসল করে নামাজ তো তোমাদের এখানে আসছি, আইসা পড়াচ্ছি। আবার আরেকটা পড়াবো, আরেকটা পড়াবো, এবং আরেকটা একটা নোট বানাইতে হবে, তারপর নিজে একটু পড়তে হবে। বুঝলা ভাই? আচ্ছা, প্রশ্নগুলো কি লিখছো কিনা আমি একটু বলে দেই, একটা স্ক্রিনশট নাও। 1 নম্বর প্রশ্ন হলো ইয়া আইয়ুহান নাস আয়াতের ব্যাখ্যা করো, হ্যাঁ। তোমরা নিজেদের, তোমাদেরকে তো, আচ্ছা তোমাদেরকে তো রোজা ধরছে, হ্যাঁ, তোমরা তোমরা অনেকেই তো ক্লাসে নাই, এই 8 জন, 10 জন, 12 জন, 15 জন খালি লাইভ এখানে দেখা যাচ্ছে, 15 জন, 16 জন, 18, 20 জন। তো তোমরাও তো নাই, তোমাদের তো রোজা ধরছে, হ্যাঁ। আগে ধরো বেশি থাকতা লাইভ ক্লাস, রোজার পরে কি হয়েছে তোমাদের আল্লাহ জানে। দেখো, তাহলে ইয়া ইউহান নাস আয়াতের ব্যাখ্যা করো। 2 নম্বর হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা আয়াতের ব্যাখ্যা করো। 3 হলো আস-সামা বিনাআন আয়াতের অংশের ব্যাখ্যা করো। লিখছো, লিখছো, লিখছো সবাই? লিখছো কিনা? উম, লিখছো কিনা একটু বলো, লিখছো কিনা? লেখা হইলে বলো, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ভাই। রোজার দিন তো, আর তোমাদেরকে কষ্ট দিতে চাই না। লেখা হইলে একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমাদের পরীক্ষার্থী 27 জন, এবছর 27 জন পরীক্ষার্থী। গত বছর আলহামদুলিল্লাহ আমরা আমাদের থানায় ফার্স্ট হয়েছে আমাদের রেজাল্টে। জেলায়ও আমরা মোটামুটি প্রথম 4-5টার অংশে ছিলাম। তো এবছর ইনশাল্লাহ আমরা আশা করি, এবছর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলোই ক্লাস আসবে, এটা আমরা আশা করি, বাদ বাকি আল্লাহর হাতে। যারা আসলে তাদের রোজা ধরছে না। আচ্ছা, তোমরা অনেকের হচ্ছে বাসায় আবার আলু চপ পেঁয়াজু বানাইতে হবে, তো এই জন্য অনেকে চলে গেছে, ক্লাসে থাকে না। অনেক পোলা বানাতে শরৎ বানাইতে হইব, কারণ আমার নিজের ভাই বাড়িতে শরৎ বানাইতে হয়, তুমি কোথাও কি কম কম, আমার নিজের বাড়িতে শরৎ বানাইতে হয়। আচ্ছা দেখো, তাইলে তাহলে সব লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেখা শেষ, লেখা শেষ, ধন্যবাদ ধন্যবাদ। জি, এসএস দিছি, হ্যাঁ। এই যে এসএস লেখো না, আমি কিন্তু এসএস মানে কি জানতাম না। তো পরবর্তীতে একজনে জিজ্ঞেসি, তোমাদের এখানে এসএস দেখে আরো পিছনে কয়েকটা ছিল এসএস লিখতো, তো এসএস মানে যে স্ক্রিনশট, মানে স্ক্রিনশটের শর্ট ফর্ম যে এসএস, এটা কিন্তু আমি আগে জানতাম না। তো দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হলাম নাকি 26 বছর তোমাদের শিক্ষার্থী, লাইভ ক্লাসটা দেখো, রেকর্ড ক্লাস দেখো ভাই, রোজার মাসে লাইভ ক্লাস খুব কম স্টুডেন্ট দেখতেছো। তো তোমরা হচ্ছে যেখান থেকে জায়গায় সেগুলো পড়বা, এবং এই অন্তত আরবি সাবজেক্ট গুলোর অন্য সাজেশন নেওয়ার দরকার নেই, বারবার বলি এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। এবং তোমরা যারা আছো ইনশাল্লাহ বন্ধু বান্ধবদেরকে বলে দিও, নয়তো বা লাইভ ক্লাস এভাবে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে কন্টিনিউ করা খুবই কঠিন বিষয়, এটা হয়তো তোমরা জানো। তো
তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। খুব বোঝা খারাপ লাগতেছে, সবাই ভালো থাকবা এবং আগামী শুক্রবারে ক্লাস হবে না, কালকে শনিবার থেকে আবার আমরা যথারীতি ক্লাস করবো এবং তোমাদেরকে আবারও বলি শুধুমাত্র কোরআন মাজিদের ক্লাসগুলো একটু বেশি হবে, 30-35টার মতো হবে। এছাড়া বাকি সবগুলো ক্লাসে আমরা 20টা 18-20টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমাদের মোটামুটি ওভাবে আমরা পড়াবো। আর এবং এই 18-20টা ক্লাসে 18-20টা প্রশ্ন বা 18-20টা টপিক নিয়ে পড়াবো ইনশাল্লাহ, সেটার মধ্যে দিয়ে তোমাদের কমন আসবে। তো এই ছিল কথা। তোমরা যারা নোট করতে পারো না নোট করো, নোট যারা করতে পারো তারা আমাদের শিট নিতে পারো, বা এই প্রশ্নগুলো বিভিন্ন গাইডে থাকে, বিভিন্ন ইয়াতে থাকে, তোমরা সেখান থেকে পড়তে পারো। তো পেঁয়াজু বানান না ভাইয়া, না রে ভাই, পেঁয়াজু বানায় না, পেঁয়াজু বানায় না মানুষ আছে। আচ্ছা, সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আহ, আমাদের জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।